মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু বারুদের গন্ধ নয়, বইছে এক বড় পরিবর্তনের হাওয়া। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মুখে যখন এই অঞ্চল দুই ভাগে বিভক্ত, তখন প্রশ্ন উঠেছে, আরব রাজতন্ত্রগুলো কি শেষ পর্যন্ত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে, বিশেষ করে ইরান যখন দখলদারদের মদতদাতাদের চরম হুঁশিয়ারি দিচ্ছে। মিডল ইস্ট আইয়ের সাম্প্রতিক রিপোর্ট বলছে, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন স্পষ্ট বিভাজন। একদিকে ইরান, যারা বুক চিতে দাঁড়িয়েছে পশ্চিমা দাদাগিরির বিরুদ্ধে, অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত, যারা জনমতের তোয়াক্কা না করে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের হয়ে দালালি করছে। এমনকি ওপেকের মতো গুরুত্বপূর্ণ জোট থেকেও আমিরাতের প্রস্থান প্রমাণ করে সৌদি আরবের সাথে তাদের দীর্ঘদিনের দ্বন্দ্ব এখন চূড়ান্ত পর্যায়ে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যারা ইসরায়েলের তলবিবাহক হয়ে কাজ করবে তাদের পরিণতি হবে ভয়াবহ। তেহরান সরাসরি সৌদি আরব ও ওমানকে বার্তা দিয়েছে, আমিরাত যদি ইসরায়েলের হয়ে লজিস্টিক্স সাপোর্ট দেয় তবে তাদের মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। অথচ দেখুন, সৌদি আরব যেখানে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছে, সেখানে আমিরাত মরিয়া হয়ে যুক্তরাষ্ট্রকে উস্কানি দিচ্ছে ইরানের উপর হামলা চালিয়ে যেতে। এমনকি ইসরায়েলি লেজার ডিফেন্স সিস্টেম দিয়ে তারা নিজেদের সুরক্ষিত ভাবলেও ইরানের ড্রোন আর মিসাইল সেই দম্ভ চূর্ণ করে দিতে পারে। লড়াইটা এখন আর শুধু ইরান ইসরায়েলের নেই। সুদান থেকে ইয়েমেন, প্রতিটি রণক্ষেত্রে সৌদি আরবের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে আমিরাত। একদিকে যারা ইসরায়েলের সাথে মৈত্রী করে টিকে থাকতে চায়, আর অন্যদিকে ইরানের নেতৃত্বে প্রতিরোধের সেই শক্তি, যারা বিশ্বাস করে মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমা আধিপত্যের পতন কেবল সময়ের ব্যাপার। সময় বদলেছে, ইসরায়েলি প্রযুক্তির আড়ালে লুকিয়ে আর শেষ রক্ষা হবে না। মধ্যপ্রাচ্যের মানচিত্রে পোলারাইজেশন এখন চূড়ান্ত। ইতিহাস সাক্ষী, বিজয় সবসময় তাদেরই হয় যারা মিথ্যার মুখে দাঁড়িয়ে সত্যের লড়াই লড়ে।